अभिज्ञ महाकाशचारी सुनीता उइलियम्स एवं बाच उइलमोर 2024 सालेर जून मासेर 5 तारिखे आंतर्जातिक महाकाश स्टेशने गिये पहुंचेछिलेन। सेखाने पहुंचे सर्वसाकुल्ये तादेर मात्र 8 दिनेर काज छिलो, अथच 2 मास अतिक्रांत हये जाओयार परो नासा तादेरके पृथिवीते फिरिये आनते पारछे ना। किन्तु केन? सेक्षेत्रे कि तादेर जीवन संख्यार कोनो कारण रयेछे? चलुन जेने नेওয়া যাক आजकेर भिडियोते। पुरो घटनाटी बोझार जन्य आमादेरके प्रथमे जानते हबे जे पृथिवी थेके आंतर्जातिक महाकाश स्टेशने महाकाश यात्रीदेर किभाबे निये जाओया हय। 2011 साले नासा स्पेस शाटल प्रोग्राम बंध करे देय। एरपर थेके प्रधानत स्पेस एक्सेर मतो बेसरकारी संस्थार रकेटे करेई महाकाशचारीदेर आंतर्जातिक महाकाश स्टेशने पाठानो हय। एक्षेत्रे जे महाकाशयानेर माध्यमे महाकाशचारीदेर महाकाशे पाठानो हय ठीक सेई महाकाशयानेर साहाज्येई महाकाशचारीदेर आबार पृथिवीते फिरिয়েও आना हय। जे कयदिन महाकाशचारीरा महाकाश स्टेशने गवेषणाय लिप्त थाकेन सेई कयदिन महाकाशयानटी महाकाश स्टेशनेर साथे जुड़े थाके, जाके डकिंग कन्डिशन बला हय। सुनीता उइलियम्स एवं बाच उइलमोर बोइंग कोम्पानिर तैरी स्टारलाइनार महाकाशयाने चढ़े महाकाश स्टेशने पहुंचेछिलेन। स्टारलाइनार महाकाशयानटीके महाकाशचारी समेत एई सफरेई प्रथमबार व्यवहार करा हय। किन्तु महाकाश स्टेशने पहुंचे डकिंगेर पर देखा जाय महाकाशयानटिर प्रपालशन सिस्टेमे समस्या रयेछे। महाकाशयानटिर थ्रास्टार अंश थेके हिलियम ग्यास लिक होतेও দেখা গেছে। এই হিলিয়াম গ্যাসের সাহায্যেই মহাকাশযানের জ্বালানি ট্যাঙ্কের মধ্যে থাকা জ্বালানি যেমন তরল হাইড্রোজেনকে সুস্থিত অবস্থায় রাখা হয়। এখন হিলিয়াম গ্যাস লিক হওয়ার অর্থ মহাকাশযানের মধ্যে থাকা জ্বালানি অন্য অংশেও ছড়িয়ে পড়েছে এবং সেক্ষেত্রে মহাকাশযান চালু করা মাত্রই ঘটে যাবে প্রাণঘাতী বিস্ফোরণ। বোয়িং এবং নাসার বিজ্ঞানী ও প্রকৌশলী দল নিজেদের কন্ট্রোল রুম থেকে সফটওয়্যারের মাধ্যমে এই ত্রুটি সারানোর অনেক চেষ্টা করেছেন। এমনকি 2 মহাকাশচারী নিজেরাও মেরামতের কাজে হাত লাগিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তাহলে কি মহাকাশ স্টেশনে বন্দী এই 2 মহাকাশচারীর পৃথিবীতে ফিরে আসার কোনো রাস্তাই নেই? নাসা কিন্তু তাদের প্ল্যান বি নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে। সামনের সেপ্টেম্বর মাসে নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরও 2 জন মহাকাশচারীকে পাঠাচ্ছে স্পেস এক্স কোম্পানির তৈরি ক্রিউ ড্রাগন ক্রাফট মহাকাশযানের সাহায্যে। এই মহাকাশযানে 4 জন মহাকাশচারীর জায়গা রয়েছে, কিন্তু সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোর যেহেতু মহাকাশে আটকে রয়েছেন তাই 2 জন মহাকাশচারী নিয়েই মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে পৌঁছবে। তারপর পুরো দলের কাজকর্ম শেষ হয়ে গেলে 2025 সালের ফেব্রুয়ারি মাসে মহাকাশযানটি 4 জন মহাকাশচারী সমেত পৃথিবীতে ফিরে আসবে। সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোর জীবিত অবস্থাতেই পৃথিবীতে নিশ্চয়ই ফিরে আসবেন, কিন্তু জুন মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এতটা দীর্ঘ সময় মহাকাশে কাটানোর ফলে তাদের বিভিন্ন রকম শারীরিক ক্ষতির সম্মুখীন হতে হবে, যে ব্যাপারে একটি ইন্টারেস্টিং ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছি। সেটি দেখার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। ধন্যবাদ।